আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বাছাই করে বেহেশতের বাগান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হুজরা মোবারক আর মসজিদের মেম্বার, মসজিদ নববীর মেম্বার, এই মাঝখানে এই জায়গাটু সাদা কার্পেট বিছানো, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। নাম কি? রিয়াজুল। যারা হাজী সাহেব আছেন অবশ্যই তারা দেখে এসেছেন ওই রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাহ নবী গো, এই রিয়াজুল জান্নাতে যারা বসবে তারা স্বয়ং জান্নাতুল ফিরদাউসে বসে থাকলো। নবী গো, আপনি বলে দিলেন এই বেহেশতের বাগানে, অর্থাৎ আপনার হুজরা আর মসজিদের মেম্বার, এই মাঝখানে যারা বসলো স্বয়ং তারা জান্নাতের ভিতরেই বসলো। নবী গো, একদিন আপনি থাকবেন না, রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আর কি কোনো জান্নাতের বাগান আছে? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমিন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এরকম রিয়াজুল জান্নাত পৃথিবীর জমিনের ভেতরে আমি আমার আল্লাহ তাআলা বহু জায়গায় বানাই দিবেন। আসামান সব দুনিয়ার জমিনের মধ্যে অ্যাকর্ডিং টু কোরআন আর হাদিস লিটার যেভাবে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন এবং আমার হাদিস, যখন কোন বান্দা কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে বসবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই জায়গাকে বেহেশতের বাগান ঘোষণা করে দেন। তাহলে আমরা কি খারাপ জায়গায় বসছি? কোন জায়গায়? অবশ্যই জান্নাতের বাগান। এখানে বসলে গুনাহগুলো মাফ হয়ে যায়। এখানে বসলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় শুধু নেকি লেখা থাকবে, নেকি লিখতে হবে। আর গুনাহগুলি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, ফেরেশতারা পিছনে গুনাহ নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যদি আপনি আখিরি মোনাজাত দিয়ে চলে যান, চোখের এক ফোঁটা যদি পানি পড়ে, রাসূল বলেন এক ফোঁটা চোখের পানি এতগুলো মানুষের মধ্যে সবার হয়তো নাও পড়তে পারে, কিছু কিছু লোক পড়তে পারে, ঠিক কিনা বলেন? only for one man, যদি একজন মানুষের যদি চোখের পানি এসে যায়, আল্লাহর কসম, বিশ্বনবীর হাদিস, ওই একজনের খাতিরে বাকি সবার গুনাহ মাফ করে দেবে। তাহলে এখানে লাভ না লস? অবশ্যই লাভ। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে সমস্বরে মহান রবের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, নবীদের নবী, নবীদের সরদার, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি জিনের নবী, যিনি ইনসানের নবী, যিনি মাছের নবী, যিনি পাহাড়ের নবী, যিনি পর্বতের নবী, যিনি লৌহের নবী, যিনি কলমের নবী, যিনি কবরের নবী, যিনি হাসরের নবী, যিনি পুলসিরাতের নবী, যিনি নবীদের নবী, আল্লাহর পয়গম্বর, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর প্রতি সকলের অন্তর থেকে দরুদ ও সালাম আরেকবার করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রাগ করছেন? আমি সব মাহফিলে বলি শ্রোতা দুই পদের। শ্রোতা কয় পদের? একটা শ্রোতা হলো আসে, মাহফিলে আসবে, হুজুর কেমন, চেহারা কেমন, কণ্ঠটা কেমন, শুনবো, যদি ভালো হয় বসবো, যদি ভালো না লাগে আউট অফ সিলেবাস। ঠিক? আর এক শ্রেণীর শ্রোতা আছে, এরা হলো ডাবা শ্রোতা। একটা হলো আলগা শ্রোতা, আর একটা হলো ডাবা শ্রোতা। এই ডাবা শ্রোতা বলে যে হুজুর যেমনই হোক কোরআন থেকেই তো বলবে, হাদিস থেকেই তো বলবে, এর বাইরে তো বলবে না, ওর বাবার কথা তো বলবে না, যাই বলুক শুনবো, একটা কথা হলো আমল করার চেষ্টা করব। এরা হলো ডাবা শ্রোতা। ঠিকই না? এই মুহূর্তে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা আলগা শ্রোতা না ডাবা শ্রোতা? হ্যাঁ, সবাই বলেন নাই, সবাই বলে নাই, সোরের মন পুলিশ পুলিশ। কেউ বলছে আমরা ডাবা, যারা বলছে আমাদের কানে আসছে। শোনেন, একটা কথা মনে রাখবেন, এই দুই ঠোঁট দিয়ে এখানে যা বলবেন সেটা রেকর্ড হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আর এই রেকর্ডটা যদি সত্যিকার অর্থে আপনার দিল থেকে হয়ে যায়, আপনি যদি দিল থেকে প্রকাশ করেন আল্লাহকে যে আল্লাহ আমি গুনাহগার, মাহফিলে বসেছি, আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহর কসম করে বলি আপনি গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আপনারা আলগা না ডাবা? সবাই বলেন আলগা না ডাবা?
মাশাআল্লাহ, সবাই ডাবা শ্রোতা। আল্লাহ আমাদেরকে ডাবা শ্রোতা হিসাবে অর্থাৎ মুমিন হিসাবে আল্লাহ কবুল করবেন, আমিন। শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে? পারবে না। আল্লাহর কোরআন কি বলে, এবার আসেন পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, নবী গো, ও নবী, আপনার উম্মতদেরকে শুনায়ে দেন আমি আল্লাহ তাআলার বরত্ব, আমি আল্লাহ তাআলার প্রশংসা, আমি আল্লাহ তাআলা কত বড় রব। আমার প্রশংসা করলে কি হবে? একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেন। দুনিয়ার জমিনের সংসদে ভাষণ হয়, রাষ্ট্রপতির বক্তব্য ভাষণ হয়, আর আমার আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগেই ভাষণ দিয়ে দিলেন। এমন ভাষণ দিয়ে দিলেন, আল্লাহর হাবিবকে জানাতে হাবিব তাদেরকে জানায় দেন দুনিয়ার সমস্ত সাত সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব ভূমধ্য সাগর, সাগর বিল নদ নদী খাল বিলের পানিগুলিকে যদি কালি বানাও আর কিয়ামত পর্যন্ত যদি আর সমস্ত বৃক্ষ তরুলতা গাছ গাছালি কেটে কেটে যদি কলম বানাইয়া আমি আল্লাহর প্রশংসা যদি কিয়ামত পর্যন্ত কোনো বান্দা লিখতে থাকে করতে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সমস্ত পানি শুকিয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, আমার আল্লাহর প্রশংসা শেষ হবে না। শেষ হবে? শেষ হবে না। এই জন্য বান্দার, মুমিন বান্দার প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো বিপদে আপদে শয়নে স্বপনে সবর করবে। কার উপরে? আল্লাহর উপর সবর করতে হবে, মন খারাপ করা যাবে না। বিপদ দিবেন তিনি, দূর করবেন কে? তিনি দূর করবেন। বিপদ দিবেন যিনি, তিনি দূর করবেন। কিন্তু সাবধান, ইন্না শিরকা লাযুলমুন আযীম। সব কাজ করো মুমিন বান্দা, কিন্তু আমার আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। সব কিছু মাফ হতে পারে, কিন্তু শিরক আমার আল্লাহ ক্ষমা করবেন না। যুগে যুগে 1,24,000 পয়গম্বর, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরের একটাই স্লোগান ছিল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটাই স্লোগান ছিল, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। তাই তো মিস্টার ইবলিস উনি ওয়াদা করলো, আল্লাহ যারা তোমাকে বড় বলবে কেউ যদি না বাধা দেয়, আমি মিস্টার ইবলিস গিয়ে তোমার মুমিন বান্দাকে ধোঁকা দিতে থাকবো। আবার আল্লাহ ডাকতে বলেন, ইবলিস রে, আমার বান্দারে যতদিন ধোঁকা দিবি কোনো সমস্যা নাই, কিন্তু চাবি হইল আমার হাতে। কার হাতে চাবি? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। যতই তালবাহানা করো না কেন, আল্লাহ যাকে ইজ্জত দিবে সেই এই চেয়ারের মালিক হবে। ঠিক কি না? আর যদি আল্লাহ ইজ্জত না দেয়, তুমি যদি আল্লাহর সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ কোনো কথা বলো, আল্লাহর সাথে যদি শিরকিমূলক কোনো কথা বলো, আল্লাহর ওপর আক্রমণাত্মক কোনো কথা হয়ে যায়, তাহলে মনে রাখিও নমরুদ ফেরাউন যেমন বিদায় নিয়েছে তোমাকেও বিদায় নিতে হবে। ঠিক কোনো ছাড় নাই। ফেরাউন গোপনে গোপনে আল্লাহরে কইছিল, আল্লাহ আমি তো তোমারই। আল্লাহ কয় তুই আমার, ঠিক আছে, কিন্তু জনগণের মধ্যে প্রকাশ কর। হ্যাঁ, বাপের বেটা যদি হয়ে থাকো, জনগণের মধ্যে প্রকাশ করো, দেখি তোমার কত সাহস। কিন্তু জনগণের ভিতরে এসে নমরুদ বলেছিল, গুহার ভেতর থেকে, আল্লাহ আমি তো তোমারই। আল্লাহ কয় আমার হলে কি হবে? আমার বন্ধুকে তুই তো ডিনাই করিস, ঠিক কিনা? মুসার সঙ্গে ঝগড়া করো আর গোপনে গোপনে আমার কাছে বলো,
আমি কোন জিনিসই গোপন করি নাই, ওপেন হার্ট সার্জারি করে দিয়েছি। এই জন্য কিতাবের ভিতরে আমি আল্লাহ বলে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তাওরাত বলো, জবুর বলো, ইনজিল বলো, মহাভারত বলো, মহাসিন্ধা বলো, ত্রিপিটক বলো, বেদ বলো, গীতা বলো, বাইবেল বলো, মহাসিন্ধা বলো, কোন কিতাবের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট কোন দলিল দেন নাই, বলেন নাই এটা সহিহ কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এমন কোন গ্যারান্টি আমার আল্লাহ দেন নাই। কিন্তু যেই কিতাবের মধ্যে আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, যালিকাল কিতাব, আর সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার করুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কোরআন পড়েন, কোরআন আপনার সঙ্গে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলো, মা গো মা, নবীজির একটা গুণের মধ্যে একটা বৈশিষ্ট্য তুমি একটু বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর উম্মত শুনে নাও, নবীর একটা বৈশিষ্ট্যের ভিতর হলো, অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, সময় যখনই পাইতেন মাওলাজির সঙ্গে কথা বলতেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কার মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলতেন। সম্মানিত হাজিরিন, রজব মাস বিদায় লগ্ন এসে গেছে, শাবান মাস সামনে পড়ে যাবে। আমরা এদিককার কোনো খবর নাই, কিন্তু এই মাসেও কিন্তু আরেকটা কথা আছে, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। ওই দিনটাও আমাদের স্মরণ করি। আমরা কেন স্মরণ করি? ওই দিনে হাজার হাজার মুসলমান তরুণীরা দেশের জন্য জীবন দিয়েছে। ঠিক, আমরা দেশের জন্য জীবন দিতে পারি, শুধু দেশের জন্য নয়, আমরা কোরআনুল কারীমের আওয়াজকে উচ্চ মর্যাদায় পৌঁছানোর জন্য আমরা সব কিছু করতে পারি। ঠিক না? আমরা শুধু ঘরের মধ্যে কোরআন রাখতে চাইবো না। এই কোরআন এমন একটা কিতাব, আশ্চর্য হয়ে যাবেন। আমার বয়স তখন অত্যন্ত ছোট মানুষ। আমার সঙ্গে ঢাকার আশকোনার একজন ইমাম সাহেব ছিলেন। আমরা দুই বন্ধু মিলে আমাদের দাওয়াত করেছেন ইংল্যান্ডে। আলহামদুলিল্লাহ বলে ফকর না ফকর করছেন, আল্লাহর কসম শুকরিয়া আদায় করতে চাই, শুকরিয়া স্বরূপ বলতে চাই, পৃথিবীর এমন এমন রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমি শুধু কোরআন খুলে খুলে দেখেছি আর চিন্তা ফিকির করেছি, রিসার্চ করেছি, থিসিস করেছি, বুঝেছি ইহুদি নাসারারা আজও পর্যন্ত আমাদের পিছনে যেভাবে লেলি কুত্তার মতো লেগে আছে পিছনে, তার একটাই কারণ হলো ওদের কোনো চালান পাতি নাই, ওদের কোনো নবী রাসূলের দৃষ্টান্ত নাই, ওদের কোনো কিতাব নাই। আমাদের এই কিতাব নিয়ে ওরা মাতবাড়ি করে। ঠিক ঠিক, আমাদের কিতাব নিয়ে মাতবাড়ি করে। ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে আমরা দেখতে গেলাম, প্রায় ধরেন 150-র উপরে, 175-এর উপরে সিঁড়ি উপরে উঠলাম। তাওরাত দেখলাম, অরিজিনাল তাওরাত কিতাব দেখলাম, জবুর দেখলাম, ইনজিল শরীফও দেখলাম, বেদ দেখলাম, গীতা দেখলাম, ত্রিপিটক দেখলাম, মহাভারত, মহাসিন্ধার সমস্ত কিতাব, জিন্দাবস্থা সব কিতাব ওখানে রাখা আছে। প্রত্যেক ধর্মের কিতাব এক একটা সিঁড়ির এক একটা তাকের উপর রাখানো আছে। কিন্তু সবার উপরে যেই কিতাবটা রাখা আছে, ওই কিতাবের নাম হলো কোরআন শরীফ। بل هو قرآن مجيد في لوح محفوظ। সবার উপরে কোরআন। পুলিশকে জিজ্ঞেস করলাম, হয় বলো সবার উপরে কোরআন, কারণ কি? তোমরা তো ইহুদি। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দেন, ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াসাবিনা মান আমানা বিল্লাহ। ও ঈমানদাররা শুনে রাখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই দাওয়াত দিবেন ইহুদি নাসারাদেরকে, কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে, আপনার উম্মতরা দাওয়াত দিবে। আল্লাহর কসম, আমার জালালিয়াতের কসম, ওরা শুধু অভিনয় করবে, কিন্তু কোরআন নিয়ে আমাদের উপরই বর্ষা আঘাত করা শুরু করে। ঠিক কি বলেন? আমাদের কোরআন নিয়ে, আমাদের হাদিস, রাসূলুল্লাহ হাদিস নিয়ে
বাহাদুরি দেখাবে আর বলবে দেখো আমরা এটা আবিষ্কার করলাম, এটা আবিষ্কার করলাম। এই জন্য ডেভিড হ্যানিম্যান যিনি হোমিও ওষুধ আবিষ্কার করেছিলেন, তার নাম কি? ডেভিড হ্যানিম্যান। ডেভিড হ্যানিম্যান উনি দেখলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজতকারী আল্লাহ। আর এই কোরআনের ভিতরে এমন একটা সূরা আমার আল্লাহ তাআলা দিয়েছেন যেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ডেভিড হ্যানিম্যান উনি একজন হাফেজ সাহেবকে ডাকলেন, হাফেজ তুমি চলে আসো। হাফেজ সাহেব আসলেন, বলেন আপনি তো একজন খ্রিস্টান, আপনি কেন আমাকে ডাকছেন? বলে তোমাদের কোরআন শরীফ থেকে সূরা ফাতিহার অনুবাদটা আমাকে একটু শোনাইয়া দাও। ডেভিড হ্যানিম্যান, ডেভিড হ্যানিম্যান যিনি হোমিও ওষুধের আবিষ্কারক, এক পর্যায়ে সূরা ফাতিহার তাফসীর শুনে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তিনটা আয়াত শোনার সাথে সাথে হাফেজের পায়ে পড়ে গিয়ে বলছে আর দেরি করবা না, ওষুধ যদি আবিষ্কার করতে হয় মুমিন হয়ে ওষুধ আবিষ্কার করব। ইবনে হাইতাম চশমার লেন্স আবিষ্কার করলো, ইবনে বতুতাল খারিজামি অঙ্ক বিজ্ঞান আবিষ্কার করলো, ট্রেন আবিষ্কার করলো। কেউই মুসলমান ছিল না। এক সময় আল্লাহর কুদরত নিদর্শন দেখে তারা ঈমান এনে এমন বড় জামানার বড় ওলি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সবার উপরে কোরআন। আমি জিজ্ঞেস করলাম সবার উপরে কোরআন রাখছে কারণটা কি? পুলিশ বলছে ভাই তোমরা বাংলাদেশ থেকে আসছো, একটাই কোথায় আমি বলবো তোমাদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠতম কি বলে? আল কোরআন। বলে এরপর তো কোনো ডাউট নাই। বলে নো ডাউট, এরপরে আমাদের কোনো ডাউট থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত থাকবে না। বলে তোমাদের কোরআনেরটা এত দামি, তাওরাত জবুর ইনজিল মহাভারত মহাসিনদার ত্রিপিটক মহাভারত যা কিছু আছে সব কিতাব যদি পায়খানা করে এসেও যদি হাত দাও, ওই বলল ফাদার অফ সান, বলে ভগবান গডের কসম করে বলছি কোনদিন কম্পিউটার বাজবে না, কম্পিউটার নিষেধ করবে না। কিন্তু তোমাদের কোরআনে যদি বিনা ওযুতে কেউ হাত দেয়, আল্লাহর কসম করে বলি কম্পিউটার তাকে নিষেধ করে দিবে। কম্পিউটার স্ক্রিনে লাল স্ক্রিনে লেখা হচ্ছে ডোন্ট টাচ উইদাউট হালাল। তুমি বিনা ওযুতে কেন তার একটা স্পর্শ করেছো? আগে পবিত্র হও, এরপর কিতাবে হাত দাও। এমন কিতাব পেয়ে আমরা খুশি না ভিজা? শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন আর বলে দিলেন, কোরআনকে বলে দিলেন কোরআন তুমি বলো তোমার মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, তোমার ভিতরে কোনো ভুল নাই, ঠিক আছে। সঠিক কিতাব কাদের জন্য নাজিল হয়েছে? কোরআন। কিন্তু কোরআন থেকেই জবাব দিচ্ছেন ফিহি হুদান লিল মুত্তাকিন। কোরআনের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কোরআন জবাব দিচ্ছেন মুত্তাকিদের জন্য। আর এক জায়গায় বলা হয়েছে হুদাল লিন-নাস, মানব জাতির জন্য। জোরে বল সুবহানাল্লাহ। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, কি পত্তলিক, কি আনসার, কি ধলা, কি কালো, কি লম্বা, কি বাইটা, কি শিয়া, কি খারিজি, কে সুন্নি, কে ওহাবি, কে হক, কে বাতিল, কোন নির্বাচন নয়। সবার জন্য যে গ্রন্থ আল্লাহ দিয়েছেন সেই গ্রন্থের নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? কোনো ভেদাভেদ নাই, কিন্তু ভেদাভেদ আমরাই করে নিয়েছি। ঠিক কিনা? আমাদের মতো দু চারটে কাজ চারেনার মোল্লারাই ভেদাভেদ শুরু করে দিয়েছি। এই জন্য বড় বিপদ। পাবলিক বলে কোন দিকে যাব হুজুর? কেউ বলে তারাবি ৮, কেউ বলে ২০, আছে না? কেউ বেতর ৩, কেউ বেতর ১, আছে না? এই জায়গায় ভেদাভেদ। কেউ বলে হাত এখানে, কেউ বলে না এখানে, কেউ বলে নূর নবী, কেউ বলে নূর নবী মাটি, আছে না? নাই। এই ভেদাভেদ গুলো শুধু আমরাই তৈরি করে দিয়েছি। কিন্তু কোরআনের সঠিক হিসাব ব্যাখ্যা যদি কেউ পড়ে আর সঠিক লেখকের কিতাব যদি কেউ পড়ে, ও জীবন চলে যাবে, সঠিক আকীদার থেকে বিচ্যুতি হবে না। তাই না? যেখানেই যা বলেন না কেন, সঠিক আকীদা আমার ভিতরে। হ্যাঁ, আমি জানি ৮ টাকা না ২০ টাকা আমি তর্ক করব না।
কিন্তু সঠিক মোল্লারা যদি সঠিক জায়গায় বসে এক প্ল্যাটফর্ম থেকে যদি কোরআনের আওয়াজ দিত, আল্লাহর কসম করে বলি পৃথিবীর আরো 100 বছর আগে ওয়ার্ল্ডের ভিতরে কোরআনের আওয়াজ চালু হয়ে যেত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন। আশ্চর্য হয়ে যাবেন, তুরস্কে এর আগে বড় বড় অন্যায় করেছিল তুরস্কবাসীরা, মনে আছে আপনাদের? কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে হাতে সিগারেট, ব্যঞ্জন সিগারেট নিয়ে কোরআনের পাতাগুলি ছিঁড়ে নর্তকীর পায়ের নিচে ফেলেছিল। আর মসজিদের ইমাম সাহেবকে বলেছিল, ইমাম রে, ইমাম মানে কি? বলে ইমাম মানে হলো নেতা। বলে কেমন নেতা? বলে আমি সমাজেরও নেতা, রাষ্ট্রেরও নেতা, ওয়ার্ল্ডের নেতা আমি। ইমামকে ডেকেছিলেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে ডাকলেন, আসেন। 40 জন আশ্চর্য হয়ে যান, বানোয়াট কোনো কথা নয়, আমরা এখনো ভুলি নাই। কেন তোমাদের উপর গজব আসবে না? তোমরা কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে নর্তকীর পায়ের নিচে দিয়েছিল আর বলেছিল মুসলমানদের কোরআন আমরা ছিঁড়ে ফেললাম। কার সাধ্য আছে এটাকে রক্ষা করার? আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, বাবা এই কাম আপনি করেন না, আমার সাথে বেয়াদবি করেন, আমাকে প্রয়োজনে আপনি হত্যা করেন, আমি শহীদ হতে রাজি, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফের সাথে আপনি বেয়াদবি করেন না। ইমাম সাহেব পায়ে হাত দিয়ে বলেছিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাবধান তুরস্কবাসীরা, সাবধান। দুনিয়ার সব কিতাব নিয়ে টালবাহানা করো, দুনিয়ার সব কিতাব নিয়ে তোমরা অভিনয় করো, অহংকার করো, কিতাবকে ছেড়ে বেড়ে দাও, আপত্তি নাই, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফকে তোমরা নিয়ে ছিনিমিনি খেলো না, কারণ এটা নাজিল করেছে আল্লাহ, হেফাজত করবেন তিনি। তুরস্কের সবচাইতে বড় মেজর কর্নেল হাফেজ সাহেবের গালের মধ্যে একটা থাপ্পড় বসায় বলছিল, বেয়াদব, আমার সামনে এই দেশের প্রেসিডেন্টও যদি কথা বলতে হয় আমার সামনে অনুমতি নিয়ে কথা বলে, আর তুই কেমন হাফেজ রে, আমার সামনে সে কথা বলিস? হাফেজ হাতটা চেপে ধরে বলেছিল, দেখেন আল্লাহর মার দুনিয়ার বার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাফেজ বলেছিল, আমি এখান থেকে বিদায় নেব। পিছন থেকে মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন সাহেব জামা টান দিয়ে বলছে, ভাইজান সোকান সোকা, জলদি বের হ, আমার আল্লাহর গজব যদি এসে যায় আমরা সহ তলায়ে যাব। দুই হাফেজ সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুইজন খুব তড়িঘড়ি করে ওই হল রুম থেকে বের হয়ে 40 গজ দূরে গিয়ে আসমান দিকে তাকাইছে। ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের দিকে তাকানোর সাথে সাথে দুইজনের চোখে নজর পড়েছে বিশাল বড় কালো মেঘ ওই ভবনের উপর আক্রমণ করে আছে। মুয়াজ্জিন সাহেব পিঠের মধ্যে থাপা দিয়ে ইমাম সাহেবকে নিয়ে বলে, ভাই দৌড় দাও, এই গজব থেকে যদি বাঁচতে চাও দৌড় মারো। দেখো কোরআনের সাথে অপমান করলো, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে পাতাগুলি নর্তকীর পায়ের নিচে, ড্যান্সকারী নর্তকীর পায়ের নিচে ফেলছে। মাতা নাসরুল্লাহ, আল্লাহর হাবিব যুদ্ধ করেছেন, আর ওই যুদ্ধের ময়দানে আকাশের দিকে তাকাইতেন আর বলতেন, মাতা নাসরুল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা নাসরুল্লাহি কারীব। রাসূলকে চিন্তার কোনো কারণ নাই, আপনার সংখ্যা কম হলে কি হবে, বিজয়ের মালা তো আপনাকেই আপনার জন্য বরাদ্দ রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। হাফেজ সাহেব আসমানের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় কালো মেঘ ওই ভবনের উপরে আক্রমণ করে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে মেঘ। 40 গজ যাইতে এমন একটা আওয়াজ আসমান থেকে আমার আল্লাহ দিয়েছে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে সারা পৃথিবীর ওয়ার্ল্ডে 40 জন বিজ্ঞানী যারা কোরআনকে অপমান করতে চেয়েছিল, আমার আল্লাহ তারা অপমান করা তো দূরের কথা, আমার আল্লাহ তারা 1 সেকেন্ডের মধ্যে মাটির অত্যন্ত ভাবে তাদেরকে দাবিয়ে দিয়েছে। আজও যদি
কোরআনকে নিয়ে যদি, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, মুসলমান প্রস্তুত আছে কিনা? অবশ্যই আমরা আছি, কিন্তু আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, কোরআন শুধু ঘরে রাখলে চলবে না, অন্ততপক্ষে 2টা কাজ আমরা সর্বপ্রথম করব। যেরকম কয়টা? 2টা কাজ করব। একটা হলো 5 ওয়াক্ত নামাজ। একটা কি? এত সুন্দর মসজিদ বানাইছেন, এত সুন্দর মসজিদ, গোটা পৃথিবীর জমিনের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই ছোট্ট ঘর যেখানে পাঞ্জেগানা নামাজ পড়েন, যেখানে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বলে যেখানে সিজদা দেন, রুকু করেন, ওই জায়গাটুকু কিয়ামতের ময়দানে ভাসতে থাকবে, ভাসতে থাকবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, ও ফেরেশতারা, ছোট্ট ছোট্ট প্রদীপের মতন আলো দেখা যায়, এগুলো কি? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ দেখে কি দেখে না? ফেরেশতারা যা ডাক দেবেন, রব্বি আল্লাহ রব, ওয়াকালু সামি'না ওয়া আতানা, হে আমার রব, আপনি সব দেখেন, সব শোনেন, তারপর আমাদেরকে জিগান কি লাগে? আমার আল্লাহ ডাক দেবেন, ফেরেশতারা রে, তোদেরকে এই জন্য জিগাই, তোদের সুপারিশ আমি আল্লাহ তাআলা, তোদের কথা শুনলে আমার ভালো লাগবে, কারণ আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, আসমানি কিতাব দেখে নাই, তাকদীরকে দেখে নাই, না দিতে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এগুলো বিশ্বাস করে আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলেছে। যারা ওইখানে সিজদা দিয়েছে, তোদের সাক্ষী থাক, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ওই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? ওই ঘরের ভিতরে বিজ্ঞানীরা, বর্তমান বিজ্ঞানীরা আলোচনা করেছে, থিসিস করেছে, পৃথিবীর জমিনের মধ্যে কোন জায়গা সবচাইতে নিরাপদ। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে নিরাপদ যে জায়গা, ওই জায়গায় হলো আল মসজিদু বাইতুল্লাহ। এটা হলো নিরাপদ জায়গা। ঝড় হোক, বৃষ্টি হোক, বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় আসমান থেকে গড়গড় গড়গড় করে মেঘ চলে আসলো, বিকট আওয়াজ হচ্ছে। আল্লাহ হাবিব এলকা করলেন, ইশারা করলেন, সবাই প্রবেশ করা মসজিদে নববীর ভেতরে। এক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেঘের গর্জনের সময় আমরা মসজিদে যাব, আমাদের কি লাভ হবে? আল্লাহর হাবিব বললেন, তাকাও, এইটা হলো আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও উম্মতরা শুনে রাখো, ও সাহাবীরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমি যেমন মসজিদে নববী তৈরি করলাম, এমন মসজিদ তোমরাও বানাইতে পারো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ বালাখানা বানিয়ে দিবে। ওই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? ওই জায়গায় যাইতে গেলে দিল মন ঠান্ডা করে দেয় কে? সম্মানিত হাজিরিন, তুরস্কের কথা বলছিলাম, 40 গজ ফাঁকে চলে গেলেন, আর এমন একটা গজব দিল, প্রায় 15-16 বছর আগের ইতিহাস, পেপার পত্রিকা হেডলাইন হয়ে গেল, তুরস্কে বিশাল বড় ভূমিকম্প হয়েছে। কেন হয়েছে? এবার কোরআনকে অপমান করার কারণে। কাকে? তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, জাসদ করো, বাসদ করো, যত দল করো না কেন, আমি বলবো কোরআন তোমার আমার সকলের। ঠিক আছে? এই কোরআনের আয়াতগুলোকে যদি আমি আমার দেহের সঙ্গে, আপনারা আমরা যদি দেহের সঙ্গে সেটিং ফিটিং করে নিতে পারি, কেমনে ঘুমাবো, কেমনে পড়বো, কেমনে চলবো, কেমনে কথা বলবো, বিপদ আসলে কি করবো, সব কিছু আমার আল্লাহ ওপেন হার্ট সার্জারি করে দিয়েছেন। চিল্লাইতেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন নবীকে আদেশ করলো, তুমি মসজিদ বানাও। স্বপন ভাই, একজন পয়গম্বরকে আল্লাহ আদেশ করেছেন, তুমি মসজিদ বানাও। তুমি মসজিদ বানাবে, জনবল কম, এলাকার শক্তি কম। উনি বলল, ঠিক আছে মসজিদ বানাবো, কিন্তু কোনো মানুষের দ্বারা নয়, জিনের দ্বারা। কিসের দ্বারা? কিসের দ্বারা? জিনের দ্বারা। লালিতা, শালিতা, পালিতা, কি কি নাম ছিল। আমাদের আগে জিনদের মধ্যে সর্বপ্রথম নবী বেশি আসছিল। কে বেশি আসছে? পয়গম্বর। কিন্তু খাসলত খারাপ। কি খারাপ? খাসলত খারাপ।
খাসলাত খারাপের কারণে সকালে নবী, বিকেলে লাইয়ামত, তুই মরে যা, আল্লাহ কোনো দরকার নাই। এরকম করতে করতে জিনের বাদশাহ হুকুম করলো মসজিদ বানাতে হবে। এই মাসে, এই রজব মাসে আমার আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর করে আমার রাসূলকে হিজরত করাইলেন সশরীরে। আরো আসতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কান্না সুবহানাল্লাহ। আচ্ছা, প্রথম শুরু সুবহানাল্লাযী। সুবহানাল্লাহ কে বললো? আরো জোরে। আল্লাহ প্রথম নিজের প্রশংসা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মদিনা থেকে, মক্কা থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 1474 কিলোমিটার। কত? গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। 1474 কিলোমিটার হলো মসজিদে আকসার দূরত্ব। একটু ওয়েট, প্রশ্ন আছে এখানে। হুজুর, রাসূলুল্লাহকে মেরাজের জন্য উম্মে হানির ঘর থেকে ছাদ ফেটে দিলেন, এটা একটা নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। দরজা খুলেও নবীজি বাই করে নিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ নেন নাই। কেন? ছাদটা ফেটে দিলেন। রাসূলুল্লাহ তাকাইলেন, দেখলেন ছাদ সরে গেল, আবার কিছুক্ষণ পর ধাপ করে ছাদ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওখান থেকে নিয়ে গেলেন 1474 কিলোমিটার দূরে বাইতুল আকসা, ওখানে নিয়ে গেল। আমার প্রশ্ন হলো, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সরাসরি বলতে পারতেন যে বাইতুল হারাম ইলাল বাইতুল আরশ। কি পারতেন কি পারতেন না? কথা আমাকে বোঝান ভালো করে। আল্লাহ কিন্তু বাইতুল আরশের কথা বলেন না, বাইতুল আকসার কথা বলছে। আমার প্রশ্ন হলো, মালিক তুমি বাইতুল আকসার কথা কোরআনে দিলে কেন? ওপেন হার্ট সার্জারি, দেখেন শরীয়তের ওপেন হার্ট সার্জারিটা কেমন। আমার নবীকে আমার আল্লাহ জানাই দিচ্ছেন, শুধু নবীকে না, ওয়ার্ল্ডের যত বড় বড় টাক্কা কাফের আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওদেরকেও বুঝে দিলেন যে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা মাত্র 1474 কিলোমিটার, এইখান থেকে এইখানে যাওয়া সম্ভব। আরো জোরে। কিন্তু বাইতুল আকসা থেকে গোপনে নিয়ে গেলেন আরশে আজিমে, তার কুদরতি খাস কামরায়, তারপরে জুতা মোবারক পরিহিত অবস্থায়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি মাওলাজির সামনে, আল্লাহর সামনে বসে কয়, ইয়া হাবিব আপনি এত দূরে কেন? আমার কাছে আসেন, আমার কাছে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, বাইতুল আকসার নাম কেন আসলো? আরো সে আজিমে যেখানে আল্লাহর ঘর, সেখানেই তো বলতে পারতেন, সরাসরি ওখানে বলেন নাই কেন? এই জন্য বলেন নাই যে দুদুল বান্দা কাল নাসো, না পায় দোজখ, না পায় বেহেশত, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। ওদের জন্য বিশাল ভয়ঙ্কর শাস্তি, যারা কিছু মানে আর কিছু মানে না। কিছু মানবার কিছু মানবা না, এটা কেমন কথা হলো? হ্যাঁ, 114টা সূরা, 6766টা আয়াত, 540টা রুকু, এবার 14টা সেজদা, আল্লাহ সবকিছু কোরআনে কমপ্লিট করে দিলেন। এই জন্য নাম হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ, দ্য হলি কোরআন। সুবহানাল্লাহ। আজকে আমরা শুধু গবেষণা না করার কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা শুধু, আমাদের একটাই ভুল, আমরা গবেষণা করি না। আল্লাহর কসম করে বলি, 6660টা আয়াতের মধ্যে যা মর্যাদা আল্লাহ দিয়েছেন, যে নির্যাস দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, সব সূরা ফাতিহার মধ্যে আছে। আর একটা গ্যারান্টি দিয়ে বলি, সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে আল্লাহ যা দিয়েছেন, বিসমিল্লাহ বা নক্তার ভিতরে আল্লাহ সেই বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। এই জন্যই বা বিসমিল্লাহর বা আর সিনের সূরা নাসের সিন, বাস, আল্লাহ তাআলা কমপ্লিট কোড এনাফ যথেষ্ট করে দিয়েছেন কোরআনকে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। আমরা জানলাম দুইটা প্রশ্ন, কোরআন তোমার মধ্যে কোনো ভুল নাই। 2 নাম্বার হলো, তুমি নাযিল হয়েছো মানুষের জন্য, মানুষের জাতির জন্য, মুত্তাকিদের জন্য। কোরআন তুমি বলো, কোরআন তোমার বাড়ি কোথায়? প্রত্যেকটা মানুষের একটা ঠিকানা থাকে, যেমন ঠিক না? প্রত্যেকটা মানুষের ঠিকানা থাকে। কোরআন তোমার ঠিকানা কোথায় তুমি বলো। কোরআন
কোরআন দায়িত্বহীন ভাষায় জবাব দিচ্ছেন, পড়েন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন জবাব দিচ্ছেন, আমার বাড়ি এখানে নয়, দুনিয়ার কোন জাগতিক জায়গা আমার ঠিকানা নয়, আমার ঠিকানা হলো কোথায়? হ্যাঁ, লাহে মাহফুজ আমার ঠিকানা। আমি ওখান থেকে আসছি, শুনে রাখে দিও পৃথিবীর জমিনের মুসলমান। 100 কেন কোটি কোটি হাফেজকে যদি তুমি ব্রাশ ফায়ার করেন শেষ করে ফেলো, কিন্তু লাহে মাহফুজের কোরআন তোমার খতম করা তোমার জন্য সহজ হবে না, ঠিক না? তোমার পক্ষে সম্ভব নয়। মোল্লাদের সম্পর্কে, ইমামদের সম্পর্কে যতই নিকৃষ্ট ঘৃণ্যপূর্ণ ভাষা প্রয়োগ করো না কেন, এই কোরআন হাফেজদের কোরআনের কারণে কিন্তু গোটা দুনিয়ার ভিতরে মুসলমানরাও জেনে গেছে। এবার বিশ্বকাপে ফিফা ওয়ার্ল্ড কাপে বোঝা গেছে গোটা পৃথিবীর জমিনের মধ্যে, কোন দেশে বলে জানো? দুবাই না? কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো, আমিও শুরুতেই দেখলাম ছোট্ট একটা প্রতিবন্ধী বাচ্চা কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, আলোকসজ্জায় নয়, নর্তকীর ড্যান্স নয়, কাতারের মানুষ বুঝায় দিল রে আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি, আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি। আশ্চর্য হয়ে যাবেন, ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলার সময় মাঠে কিন্তু নামাজের সময় নামাজ হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান, শুধু তাই নয় অমুসলিমরাও পর্যন্ত নামাজ আদায় করে বলেছে আমরা নামাজ পড়লাম, এত বড় জামাত আমরা জীবনেও দেখি নাই। অসংখ্য মুসলমান হয়েছে নামাজের কাতার থেকে। আজকে আমাদের মসজিদগুলো কাতার, শুধু কান্দে, হাহাকার, মুসল্লি নাই। আমরা এত জানি, এত বুঝি, এত পণ্ডিত আমরা, কিন্তু আজানের সময় যখন হয়ে যায়, আজান যখন হয়ে যায়, আমরা অন্যদিকে ক্রাম বোটে চলে যাই। আমরা সুদের সঙ্গে জড়িত, আমরা ঘুষের সঙ্গে জড়িত, আমরা নারীদের সঙ্গে জড়িত, আমরা এনজিওর সাথে জড়িত, মিথ্যা কথার সাথে জড়িত। কোরআন কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত যদি এই কাজগুলো আপনারা জড়িত থাকেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও কেউ পাবে না, ঠিক না বলেন? এই জন্য মুসলমান আমাদেরকে এই ঘরটা পরিপূর্ণ করতে হবে। বিশ্ববাসী জেনে গেছে, কাতারের মুসলমানরাই জেনে দিয়েছে আমরা কোরআন মানি, কোরআন পড়ি, আমরা নবীর উম্মত, আমাদের কোনো ভয় নাই। এর আগে অনেক ড্যান্স হয়েছে, ডিস্কো ড্যান্স হয়েছে, কিন্তু আমরা কোরআনের তেলাওয়াত দিয়ে আমরা খেলা উদ্বোধন করলাম। এরপরও বিজ্ঞানীরা গবেষণা করেছে, বর্তমান চাঁদকে নিয়ে, আকাশ সংস্কৃতি নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেন হলো ওই বিজ্ঞানীর নাম হলো নাসা। এই নাসা বিজ্ঞানীরা ছোট ছোট গ্রহ এগুলো নিয়ে গবেষণা করে দেখেছে, এই গ্রহগুলির ভিতরে যেই সমস্ত অগ্নিস্ফুলিঙ্গ আছে, এই অগ্নিস্ফুলিঙ্গ যদি একটা অগ্নিস্ফুলিঙ্গ যদি জমিনের মধ্যে ছিটিয়ে পড়ে যায়, গোটা পৃথিবী উল্টে তামা তামা হয়ে যাবে, স্ফুলিঙ্গকে ঠেকানো যাবে না। একজন বিজ্ঞানী WH কিছুদিন আগে আমেরিকার একটা ম্যাগাজিন পত্রিকা, মাসিক পত্রিকা, এই পত্রিকার মধ্যে উনি রিপোর্ট করেছে, আমি এতদিন ধরে ভুল কাজের মধ্যে আমি জীবন পরিচালনা করেছি, যার ভেতরে আল্লাহ নাই, রসুল নাই, যার ভেতরে সত্য কোনো ধর্ম নাই, একমাত্র সত্য সঠিক ধর্ম আমি এতদিন ধরে 60 বছর বয়স হয়ে গেল। WH একজন খ্রিস্টান পাদ্রী বিজ্ঞানী, উনি চ্যালেঞ্জ ছুড়ে দিল, একমাত্র ধর্ম আমি দেখতে পেয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম হলো ইসলাম। অতএব আমি আর এই দলে থাকবো না, এক্ষুনি আমি কালিমা পড়ব, মুসলমান হব। কারণ হলো মুসলমানদের ভেতরে এত মহাব্বত, আর এই মহাব্বতের সেতু বন্ধন হলো আল কোরআন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই ঘরকে পরিপূর্ণ করতে হবে। আজকে মক্কায় যান, যদি হাজী সাহেব থেকে থাকেন, আপনারা নিজেরা দেখেছেন,
আল্লাহ পাক আমাকে অনেকবার মক্কা মদিনার মেহমান বানাইছে। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। এখনো কান্দি। আমার ভাইজান যাবে উমরাতে, আমি বলছি ভাই তুমি আমাকে নিয়ে সাথে করি। এতবার গিয়েছি আল্লাহ, যতবারই যাই না কেন মনে হয় এইটাই আমার জন্মভূমি। আল্লাহর কসম করে বলি, মদিনায় যখনই যাই মনে হয় এইখানে আমার জন্ম হয়েছে, এইখানে আমার বাবার পৈতৃক সম্পদ আছে। আমার এটা মনে হয়। অসংখ্য হাজীকে আমি জিজ্ঞেস করেছি, বাবা মদিনায় আসলে আপনার কেমন লাগে? বলে হুজুর কি বলবো, সত্যি আপনি যেটা বলেছেন এটা আমারও মনে হয়। মদিনায় আসলে এত ভালো লাগে। সম্মানিত হাজিরিন, চেষ্টা করে অর্থ থাকলে মদিনায় যান, মক্কায় যান, টুরিস্ট ভিসা করে সিঙ্গাপুর যাওয়ার দরকার কি, দুবাই যাওয়ার দরকার কি? শুধু পাপ আর পাপ, গজব আর গজব, এছাড়া কোনো উপায় নাই। আর টুরিস্ট ভিসায় যদি একটা বার মক্কা আর মদিনায় যান, যতগুলো জায়গা দেখবেন ততগুলো জায়গা দেখার কারণে আল্লাহ চোখের মধ্যে নেকি দিয়ে দিবে, সওয়াব দিয়ে দিবে। খানে কাবার গিলাফ যতবার আপনি তাকিয়ে দেখবেন 120টা করে নেকি আপনার আমার চোখের মধ্যে আবার আল্লাহ তাআলা প্রবেশ করে দিবেন। আমি অনেকবার সূরা ইয়াসিন, সূরা রহমান কাবার দিকে তাকায় এরকম পরিয়ার কাবার দিকে তাকায়। আমার সঙ্গে মুফতি সাহেব ছিলেন একজন, তিনি বললেন ভাই এতবার পড়ছো কেন গিলাফের দিকে তাকাও? আমি বললাম আল্লাহর কসম করে বলি, যতবার কোরআনের কালো অক্ষরগুলো আমি দেখি আর কাবার গিলাফের দিকে আমি যতবার তাকাই, আমার মনে হয় আমার চোখের দৃষ্টি এত বাড়ছে, আমার চশমা তো প্রয়োজনীয় হবে না। আমার মনে হয় 10 ফিট দূর থেকে আমি কোরআন পড়তে পারবো। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ভালো কাজগুলো আমাদের করতে হবে। আজকে যদি এখানে কোন গানের আসর বসতো, আমার মনে হয় 2000 টাকা টিকিট করলেও অভাব ছিল না। ঠিক, টিকিট ফুরিয়ে যায় তো মানুষ টিকিট পাইতো না। থানার থেকে পুলিশ এসে বলতো টিকিট ফুরিয়ে গেছে, ঠিক আছে তোমরা ব্ল্যাকে যাও, না হলে 500 টাকা দাও, তারপরও সিরিয়াল শেষ হতো না। কিন্তু কোরআনের মাহফিল যেখানে বসলি নেকি, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করতেই থাকবেন, সগীরা গুনাহগুলো মাফ করতেই থাকবেন। বাবা আজিরা ভাইয়ের আমার, আমাদের প্রত্যেকের মা বাবা আছেন। আমরা যদি মা বাবার খেদমত ঠিক মতো করি, আল্লাহ তাআলা মা বাবা, আল্লাহর ইবাদতের পর 2 নাম্বার দায়িত্ব বলেছেন মা বাবার প্রতি ইহসান করা, কদর করা। সুবহানাল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে কেমন আচরণ করবেন এই কথা আমার আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ কোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদের মেম্বারের ভিতরে বয়ান করতেছেন, আল্লাহর হাবিব বয়ান করতেছেন, বলছে শোনো ঈসা নবীর জামানায় এক লোক মাকে খুব ভালোবাসতো। কাহিনী বলতেছে। কোন নবীর কাহিনী বলছে? ঈসা নবী। কোন নবী? ঈসা নবী। আমরা কত সুন্দর, আমাদের জীবনটা কত সুন্দর। সত্যি আমরা শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য পারবো না যে আমরা হলাম আখির নবী, ইন্টারন্যাশনাল নবীর উম্মত আমরা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কোন নবীর কত উম্মত একটু দেখান। আল্লাহ কয় তুমি দেখতে থাকো, উনজুর, তাকাও। মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছেন, আদম নবীর উম্মত যায়, এরকম নূহ, এরকম কি ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, ইয়াকুব, ইউসুফ, ইসহাক, আস্তে আস্তে ঈসা রুহুল্লাহ। এরপর আরেকটা স্পেশাল নবীর উম্মত দেখাবো। মুসা তাকাও, স্পেশাল নবীর উম্মত দেখাবো। এবার মুসা আলাইহিস সালাম তাকায় আছেন। আল্লাহ তাআলা বলেন, মুসা কালিমুল্লাহ বন্ধু, এই নবীর মিছিলটা আমি তোমাকে দেখাবো, তোমার চোখে ধরবে না, তোমার চোখের দৃষ্টি যত দূর যাবে এত দূরে ধরবে না, এর সীমানা অতিক্রম করবে। বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, তুমি সূর্য উদিত সূর্য অস্তমিত পর্যন্ত তাকিয়ে থাকবা, তবু আমার এই নবীর উম্মতের মিছিল শেষ হবে না। মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছেন। আমার আল্লাহ আদেশ করলেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ তার উম্মত সহ দেখায়া দাও। মুসা নবী দেখে, মুসা নবী তাকায় দেখে
যেই নবীর খাতিরে উনি তাওরাত কিতাব পেয়েছিলেন, ওই নবীর হাতে কালিমার পতাকা, আর ওই নবীর উম্মত কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন উম্মত আমার নবীর সঙ্গে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে আসমান জমিন প্রকম্পিত করেছে। মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছে, চোখ আর বন্ধ হয় না। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা চোখটা বন্ধ করো। কই আল্লাহ চোখ তো বন্ধ হয় না, এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনেও দেখি নাই। আমার আল্লাহ ডাক দিলেন, তুমি না মিছিল দেখবা কোন নবীর কত উম্মত। আমার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা যদি আখেরি নবীর উম্মতের মিছিল এত বড় লম্বা হয়, সূর্য উদিত সূর্য অস্তমিত পর্যন্ত এত বড় লম্বা যদি আখেরি নবীর মিছিল হয়, আল্লাহ ওই নবীর উম্মত কেন আমারে বানালেন না? আল্লাহ নবী সাহাবাদের উদ্দেশ্যে বর্ণনা দিচ্ছেন, ঈসা রুহুল্লাহ জামানায় এমন একটা ঘটনা। সাহাবারা খুব কৌতূহল ছিলেন, হুজুর একটু বলেন না কি ঘটনা। শোনো, একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান আমাদের মধ্যে আমরা যেমন হুজুর আছি না, ইমাম সাহেব আছি না, ওরকম খ্রিস্টানদের ভিতরে পাদ্রী, ওদের ইমাম সাহেব। কথা বুঝছেন? এই পাদ্রী উনি ইনজিল শরীফ খুব ভালো জানে এবং আখেরি নবী আসবেন ইনজিল শরীফে এটাও দেখেছেন, পড়েছেন যে এমন একটা জামানা আসবে আখেরি নবী আসবেন ইব্রাহিম নবীর বংশে। কোন নবী? ইব্রাহিম নবী। আমরা তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ তাআলা মক্কায় মাকাম ইব্রাহিমা ওয়া মুসাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই যে পৃথিবীর লিফট আবিষ্কার করেছে, গবেষণা করে দেখেছেন কি লিফটটা কারা আবিষ্কার করলো, কেন করলো, কিভাবে করলো? ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল নবী, এই দুইজন মিলে, ইব্রাহিম আর ইসমাইল, একজন মিস্ত্রি একজন হেল্পার। সুবহানাল্লাহ। সব মশলা টসলা দিয়ে কাবাঘর নির্মাণ শেষ। কিভাবে নির্মাণ করলেন? একটু লাগল পায় না, কি করি? আল্লাহ তাআলা বলে দিলেন মাকাম ইব্রাহিম ওয়া মুসাল্লাহ, এই পাথরের উপর দাঁড়ান, এই পাথর লিফট আকারে ওঠানামা করবে। একবার কি লক্ষ্য করেছেন এই 10 তলা 20 তলা লিফটে ওঠেন উপরে, এই লিফটটা কোথা থেকে আবিষ্কার হলো মিয়া? একবার কি বুকে হাতটা বলেছেন লিফটের আবিষ্কার কোথা থেকে হলো? আমি বলে দিই, শুনে যান, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন জাবালিল্লাহ ওয়াইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহর কালাম এমন কালাম, এই কালামুল্লাহ শরীফের গবেষণা ওরাই করেছে। ওরাই করার পর দেখেছে ইব্রাহিম নবী পাথরের উপর দাঁড়ানো করে পাথর ওঠানামা করেছে, এইটাই তাহলে লিফট হবে। এখন 50 তলা 100 তলার উপর লিফট ব্যবহার করতেছে শুধু ওই পাথরের গবেষণা দিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, কবিতা লিখছে একজন, চুরি করে আর একজন চোর হয়েছে বড় কবি। কথা বলে না, আমি ছোট করছি না, ইতিহাস তো প্রমাণ করে দেয়, ঠিক কিনা বলেন? একজনের জ্ঞান নিয়ে আর একজন মানে মাস্তানি করছে যে আমি ওই রকম নেতা, আছে না এরকম ছোট নেতা গ্রামের, যা 4 পয়সাও দাম নাই। ওর দেখেন মশান দেখলে মনে হয় যে বাবা এই কি মনে হয় শাহাবুদ্দিন প্রেসিডেন্ট, কিন্তু তা নয়। কোরআনের যারা খাদিম হবে, কোরআনের খাদিম যারা হবে, মুসলমান শব্দ যার ভেতর থাকবে, সে তো মোরা মোরা মোরা। সুবহানাল্লাহ বলে, ওরে মানলেও ও নড়বে না। আল্লাহ নবী বয়ান করতেছেন, সাহাবারা অ্যাস্টনিশ হয়ে শুনছেন। শোনো, ঈসা রুহুল্লাহর জামানায় এমন একটা ঘটনা ঘটছিল, মাকে খুব ভালোবাসতো। বল হুজুর তারপরে হলো এলাকার লোক ওই ইমাম সাহেবকে একটা খানকা শরীফ করে দিল। কি শরীফ? খানকা শরীফ বাংলাদেশে আছে না নাই? বিশ্বে আছে না নাই? আজকে আমি সিএনজির ভিতরতে আসতেছি ঈশ্বরদী থেকে। আমার ফোন যতক্ষণ পর্যন্ত আমি এই যে আপনাদের কি পৌরসভা নাকি ওই ফোন যখন না আসছি ততক্ষণ মতো আমার ফোন বিজি ছিল। হোয়াটসঅ্যাপে সব ভারতের সাথে কথা হচ্ছে, সব দাওয়াত আসছে আর কি। তো এত বিজি, আমি মনে মনে চিন্তা করলাম, ফোনের আবিষ্কার যদি আমরা চিন্তা করি, ব্লুটুথের আবিষ্কার, ব্লুটুথ, এই যে ব্লুটুথ তার নাই কিছুই নাই কিন্তু কানেকশন হয়ে যায়। ও মিয়া কোথায় থেকে আবিষ্কার করলো?
আমার কাছে তথ্য আছে, যেরকম সুবহানাল্লাহ, ব্লুটুথের আবিষ্কার, আমার কাছে তথ্য আছে। ঈসা রুহুল্লাহ জামানায় লোক খুব মাকে ভালোবাসতো, তো গ্রামবাসী মসজিদ বানায় দিছে, নামাজ পড়তেছে, উনি ইবাদত করতেছে, এরপর একটা খানকা করে দিল, তুমি পার্সোনাল ইবাদত এখানে করবে। এমন ভালো লোক সারা রাত ইবাদত করতো, আর সকাল মানে সেহরির সময় সেহরিকে রোজা রাখতেন। আরো জোরে আল্লাহ নবী কিন্তু সাহাবাদের সেই কথাটা বলতেছিলেন, এটা হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহর বুজুর্গগণ খানকা শরীফে নামাজ পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। এইরকম করতে করতে দীর্ঘ 12টা বছর পার হয়ে গেল। একদিন তার মা খানকার পাশে গিয়ে ডাক দেয়, আব্বা। একটা নাম আছে তার, ধরেন আব্দুল্লাহ, নাম দিয়ে ডাকছেন, আব্দুল্লাহ বাবা দরজা খোলো, আমি তোমার মা, তোমার সঙ্গে আমি একটু কথা বলবো, জরুরি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওই ইহুদি পাদ্রী ভেতরে সেজদা দিচ্ছিলেন আমার আল্লাহর কাছে। কার কাছে? উনি নামাজরত অবস্থায় আছেন, এত ভালোবাসেন। উনি রুকু অবস্থায় আছেন, চিন্তা করছেন মা ডাক শুনবো না নামাজ ছাড়বো। আছে না নাই? সুবহানাল্লাহ, কথা আছে না নাই? আপনারা কি করবেন? মার ডাক শুনবেন না নামাজ পড়বেন? হ্যাঁ, নামাজ পড়তে হবে, ঠিক তো? হ্যাঁ, মা ডাকছেন, নামাজ শুরু করলেন, কি করবেন? প্রশ্ন থেকে গেল, পরে জবাব দেবো, ঠিক আছে? পাদ্রী নামাজ ছাড়ে না, চিন্তা ফিকির করলাম, মা তো মাই, এটা পরও শোনা যাবে, কিন্তু আগে আল্লাহর ইবাদত করে নেই। অনেকক্ষণ বসে থেকে মা 3-4 বার ডাক দিল, বাবা দরজা খোল, আমি তোর মা, তোর সঙ্গে একটু জরুরি কথা বলবো। কোনো উত্তর নাই, মা চলে গেছে, মনটা খারাপ, চলে দে। আবার আসছেন পরের দিন আসরের নামাজের সময়, দরজার কাছে এসে বলছেন, বাবা দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার মা, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তখনও তিনি নামাজরত অবস্থায় ছিলেন। আরো জোরে। অনেক ডাকাডাকি করছে, মা দরজা খোলে নাই। আবার একদিন পরে আবার চলে আসছেন জোহরের নামাজে, আবার জোহরের নামাজ। কোন নামাজ? খুব খেয়াল করে শোনেন, এটা আপনাদের কাজে লাগবে। আল্লাহ নবীর জবান মোবারক থেকে হাদিস, সে হাদিসের কথা বলছি। মা তৃতীয় দিনে সে ডাকছে, বাবা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল ডাকতেছি, তুমি কেন দরজা খোলো না? কি হয়েছে তোমার? তুমি কি তোমার কানের মধ্যে তুলা লাগাইছো? মার ডাক কি তোমার কানে যায় না? তুমি কি শোনো নাই? ওয়াকফিজ লাহুমা মিনাজ যুল্লি ওয়াকফিজ লাহুমা, হ্যাঁ, জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি কি শোনো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? তুমি কি, তোমার কি মনে নাই? তবু জবাব নেই। মা এবার অনেক ডাকা ডাকছে। কয়দিন ডাকছে? জোরে বলেন। 3 দিন। কোনো উত্তর নাই। মার মনে ব্যথা বেদনা, 3 দিন আসলাম, ছেলেরে ডাকলাম, একটা জবাব দিল না। হে নাকি মসজিদের ইমাম, হে নাকি বড় হুজুর, আর মায়ের কথা শোনে না। আল্লাহ, যে ছেলে মায়ের কথা শোনে না, ও যত বড় বুজুর্গ ওলি হোক, ওরে অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিস। ফেরেশতারা কয় আল্লাহুম্মা আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। খেয়াল রাখবেন, কোন সন্তান যদি, কোন পিতা যদি সন্তানের জন্য অভিশাপ দেয়, তুই মরতে পারিস না, তুই মরিস না কেন? তুই মরলে আমি খুশি। সাবধান, এমন কথা মুখ দেন না। ওই সময় যদি ফেরেশতারা আপনার এই কথার সঙ্গে আমিন বলে ফেলে গো, ওই ছেলের কিন্তু মৃত্যুটা ওইভাবেই হবে। কথা বুঝে গেছেন? অনেক মা ছেলেকে অভিশাপ দিয়ে বলে, তুই যেন আমার মরা মুখ দেখিস, সেই সময় তুই যেন আমাকে দেখতে না পাস, এরকম বলে না? সাবধান মাগো, এহেন কথা মুখ দিয়ে তুমি বের করবে না। তোমার ঠোঁটের সঙ্গে যদি ওই সময় ফেরেশতাদের জবান মিলে যায়,
সত্যি সত্যি তোমাকে আর তোমার সন্তানেরা পাবে না। কোন সন্তানকে অভিশাপ দেওয়ার আগে চিন্তা করবেন, আমি যে কোনো কথা বলি না কেন আপন কর্মের রেকর্ড পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সাবধান সাবধান, এমন কোন কথা আমি বলবো না যে কথার দ্বারা ফেরেশতার সঙ্গে আমিন বলা হয়ে যাবে, আর আমিন যদি বলা একবার হয়ে যায় ওরা আল্লাহ পাকের আরশে আজিমে লেখা পড়ে গেলে ওই কাজটাই হয়ে যাবে। মা বলছে, যা তোর মতো ছেলে আমার দরকার নাই, 3 দিন আসলাম ডাকলাম কোন কথা শুনলি না, তুই আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত আছিস, ওখানেই থাক। তবে আমি বলে যাচ্ছি আল্লাহ জান তো অপমান করে বিদায় দেয়। নাউজুবিল্লাহ। বাপ মার দোয়া আল্লাহ কবুল করে কি করে না বলেন? এক জায়গায় বাড়ি লাগছে পায়ে, ও মা ব্যথা লাগছে গো, বলি কি বলি না? আমার আল্লাহ ডাকতে বলেন রব্বির, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ইয়ানি সাগীরা। আমার পরে 2 নম্বর দায়িত্ব পিতা মাতা, রব্বায়ানি সাগীরা, ওটা দ্বিতীয় রব। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা প্রতি আমি এত ইহসান করেছি, দয়া করেছি, তোমরা খবরদার বেয়াদবি করো না। ও শব্দ বলবে, উফি ওয়ালা তানহারুমা, ও শব্দ বলবে, এমন কাজও তোমরা করিও না। ইনশাআল্লাহ আমরা বেশি করি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মা যদি বলে বাবা একটু পানি এনে দাও তো, পারবো না, তুই এনে খা, তুই পারিস না, বলি কি বলি না? জোরে বলেন। কে কে বলেন এমন কথা? দিকে হাত তোলেন তো, তওবা করেন। খবরদার খবরদার, জীবনও যেন মা, আমার মা, আমার মা, আমার কলিজার টুকরা, আমার মায়ের মতো পৃথিবীতে এত সুন্দর মানুষ এই জমিন আর নাই, আমি এটা মনে করি। সুবহানাল্লাহ। আমার মা যদি কুৎসিত কালো চেহারার হয়, কিন্তু আমার কাছে সবচেয়ে আসমানের চাঁদ তুলল। সুবহানাল্লাহ। আপনি বিদেশে গেছেন, কোনো সমস্যা হয়েছে, আমি ইমিগ্রেশনে অনেকবার আমি সমস্যায় পড়েছি, কেউই জানে না, কাউকে বলিও নাই, ফোনও দেয় নাই। আগে মা বলছে ছেলেকে ফোন দাও, মনে হয় ওর কোনো বিপদ হয়েছে। সুবহানাল্লাহ। মা অভিশাপ দিচ্ছে, আল্লাহ আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি, আমার সন্তান হাফেজ, আমার সন্তান ইনজিলের হাফেজ, আমার সন্তান অনেক কিছু বলতে পারে, তাওরাত ইনজিলের পণ্ডিত। আল্লাহ আমি মা ডাকলাম, 3 দিন আসলাম, আমি অভিশাপ দিয়ে গেলাম, আমার এই সন্তানকে তুমি অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার আল্লাহ তাআলা সাথে সাথে মায়ের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আর জোরে তারপরে কি হলো? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দেয়, কাঁদছেন। সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আপনার কি আপনার মায়ের কথা মনে হলো? আপনার কি আপনার আব্বার কথা মনে হলো? আপনার কি আপনার কলিজার টুকরা আমাদের মা খাদিজাতুল কুবরার কথা মনে হলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, এমন ঘটনা আমি রাসূলুল্লাহ না কাঁদতে পারছি না, এমন ঘটনা দুনিয়ার জমিনে যেন কোনো মা যেন সন্তানকে অভিশাপগুলো না দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই গ্রামের মধ্যে এক রাখাল এক মেয়েকে ভালোবাসতো। রাখালের সাথে মেয়ের খুব হট কানেকশন। রাখাল গরু চড়াইতো, আর দুইজনে ইশারায়, দু চোখের ইশারায়, বন্ধু তুমি আমায় করলে কি জাদু, আছে না নাই গান? এই চোখের ইশারায় চোখটি পানি হচ্ছে, আয় আমি খেতে চলে গেলাম, তুই গোপনে ভুট্টা খেতে পাশে চলে আসিস। তো যাইতে 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 এরকম 1 দিন 2 দিন যাইতে যাইতে ইবলিস এসে 3 নম্বরের জায়গায় ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়ে 2 দিনের মধ্যে কাম সারা করে দিয়েছে। কেউই দেখছে না, সেটা দেখছে কে? ইবলিস এসে ঘুতা দিয়ে এমন কাম করাইছে, মেয়ে হলো প্রেগনেন্ট। মেয়ে কি? মেয়ে প্রেগনেন্ট। ওই মেয়ের ওই পেটে যে বাচ্চা, ওই বাচ্চার বাবাকে রাখাল, বাচ্চার বাবাকে রাখাল। এবার কিছুদিন যাওয়ার পর মেয়ে যখন বমি বমি শুরু করছে, এবার দৌড়ে গিয়ে রাখালের মাঠের মধ্যে ধরে, শোন তুই যদি আমাকে বিয়ে না করিস, আমি যদি গ্রামের মধ্যে সব তোর কথা, গোপন কথা ফাঁস করবো, আর যদি ফাঁস করি তোর রাখালগিরি ছুটে যাবে, তো ফাঁসিতে ঝুলে মারবে। রাখাল চিন্তা করলো, সব বোনাস কাম তো একটা করেই ফেলছি, কি করা যায়, বাঁচার পথ কি? কয় তাহলে এক কাজ হয়েছে। রাখালের মাথায় শয়তান বুদ্ধি ঢুকাছে, রাখাল, এই রাখাল দেখ, পাশে একটা খানকায় এক বুজুর্গ ইবাদত করে,
তুই বল, তুই মুখ দিয়ে বলবি আর এই মেয়ের সাথে কন্ট্যাক্ট করে ঠিক করে দে, বাচ্চা তুমি নিবা, কিন্তু একটু ঘটনাও ঘটিয়ে নিবা। কেমন ঘটনা? মেয়ে ওই রাখাল আর মেয়ে দুজন পরামর্শ করলো, তুমিও বাঁচো আমিও বাঁচি, দুইজনে বাঁচি, মাঝখান থেকে ওই হুজুরের একটু দোষ দিই। নাউজুবিল্লাহ বলেন। এরকম আমাদের দেশে আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? ফসল খায় একজন, আর একজনের দোষ হয়, আছে না? সাবধান, সব জায়গায় বেয়াদবি করবেন, এখানে বেয়াদবি করেন না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। দুইজন মিলে পরামর্শ করলো, ঠিক আছে আগামীকাল সকাল বেলা যখন হবে গ্রামের মধ্যে আমরা ঘোষণা করব। তুই ঘোষণা করবি কি? বলে আমার পেটে বাচ্চা। জনগণ বলবে তোর পেটে বাচ্চা হলো কেন? তোর তো বিয়ে হয় নাই। আর আমি রাখাল বলবো বিয়ে না হলে কি হবে? তোমরা যে হুজুরকে ভালোবেসে মসজিদে ঠাঁই দিয়েছো, খানকা শরীফ করে দিয়েছো, ওই খানকা শরীফের মধ্যে ইবাদত করে যে বুজুর্গ, এই বুজুর্গ দ্বারা এই ওয়াকামটা হয়ে গেছে। জোরে কর না নাউজুবিল্লাহ। প্রচার শুরু হয়ে গেল, কথা বাতাসের আগে চলে। ঠিক আছে, ঠিক। যতই গোপন করেন না কেন, আগে গোপন কথার আগে বের হয়। হ্যাঁ, ঠিকই না? সমস্ত গ্রামবাসী এক হয়ে গেল, সর্বনাশ। যে হুজুরে আমরা এত বিশ্বাস করি, পাদ্রী এত বিশ্বাস করি, সেই পাদ্রী কাম করলো। সামান্য একটা থার্ড ক্লাস একটা মেয়ের সাথে একেবারে সম্পর্ক তৈরি, পেটে বাচ্চা ঢুকে দিল, এত বড় কাজ। এবার হুজুরের পিছনে স্লোগান দিচ্ছে, এই হুজুরে কার রাখা চলবে। কিছু দুষ্ট বলাবান যে খানকা একেবারে বাইরে বুড়ে খানকা ভাইয়ে শেষ করে ফেলছে। বলেন তো হুজুরের কোনো দোষ আছে? কেউই দেখে না, দেখেছে কে? হুজুর এবার সে দাঁড়ায় পড়ে গেছে, আল্লাহ মালিক, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়াতা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ি। সুবহানাল্লাহ। আল্লাহ, রাত দিয়েছো, দিন দিয়েছো, সব কিছু তুমি করতে পারো, ইজ্জতও দিতে পারো, সিনেও নিতে পারো। আল্লাহ সব ধনীকে বাদশা বানিয়ে দিতে পারো, বাদশাকে ফকিরও করতে পারো। আল্লাহ, এই এলাকার মানুষ আমারে কলঙ্ক দিয়েছে। আমি নাকি ওই মেয়ের সঙ্গে দেহ ব্যবসা করে পেটে বাচ্চা ঢুকে দিয়েছি। আল্লাহ গো, কেউই দেখে নাই, যেটা তুমি দেখো সেইটা। আরো জোরে। এবার বলছে তোর খানকা ভাঙছে। উত্তম মাধ্যম হয়েছে। গ্রামের চাটুদার কিছু লোক থাকে না, ও দেখুক আর না দেখুক, মাতবর সাহেব জানেন ওই বেটা না এরকম। আরে আমি নিজে দেখেছি, ও কিন্তু দেখে নাই। এরকম মিথ্যুক আছে না নাই? আহা, এরকম মিথ্যুকের জন্য বড় পরিতাপ। এরকম মৃত্যুকদেরকে জাহান্নামের সর্বস্তরে সর্বপ্রথমে তাদেরকে কাঁটার দাঁড় করানো হবে। শুধু একটাই কাজ, মিথ্যা কথা বলা। এই মৃত্যুকদের সামনের এক কাতার, শুধু মৃত্যুক, সামনে শুধু কি? মৃত্যু। সম্মানিত ভাইয়েরা আমার, ঘটনা লম্বা, আমি এত লম্বা করবো না, শর্ট করছি। গ্রামের লোকজন ধরে পুলিশে দিয়ে দিছে। এইরকম বুজুর্গ আমরা চাই না, যেই বুজুর্গের ভেতরে শয়তানি ভাব আছে, এরকম হুজুর আমরা চাই না। জেলখানায় দিচ্ছেন। জেলা সাহেব জিজ্ঞেস করছে মামলা কি? নারী শিশু ধর্ষণ, নারী ধর্ষণ মামলা। কি মামলা? নারী ধর্ষণ মামলা। হুজুরের জিগায়, জজ সাহেব তুমি কি ধর্ষণ করছো? কয় না। তার ডকুমেন্টস কি? হুজুর বলে আমার ডকুমেন্টস আছে। ডকুমেন্টস আমার ডকুমেন্টস আছে। বল ডকুমেন্টস কোথায়? ডকুমেন্টস এখনো উপস্থাপন করতে পারবো না। 10 মাস 10 দিন পর এই পেটের বাচ্চা যখন খালাস হবে, ওই বাচ্চাই হবে আমার জন্য প্রথম ডকুমেন্ট। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। আল্লাহ আল্লাহ এই যে সেই নিত্য নাম, সেই সকার নিকুনাদ জানাম তামাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমানাত চাঁদ রোজে, ইয়া আমানাত চাঁদ রোজে নাদমাস
در حقیقت مالک هر شی خداست چند گویه گویه باغستان من اینا گویه گویه গোরস্তান মান। বলছে আমার তো সাক্ষীটাকে এখন নাই, আমি জেলখানার মধ্যে থাকি, সমস্যা নাই, বাচ্চা খালাস হবে, তবে শর্ত একটা। কি? বলে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে ওই তেনার ভেতরকে নিয়ে, তুলার ভেতরকে নিয়ে বাচ্চাটা সর্বপ্রথম আমার কাছে আনতে হবে। জোরে জোরে জোরে। বাচ্চার ডেলিভারি হয়ে গেছে, বাচ্চাটা নিয়ে আসছে, এই যে নাও তোমার এই বাচ্চা। তুমি বলছো এই বাচ্চা সাক্ষী, আরে এই বাচ্চা কি কিসের সাক্ষী? এই কি কথা বলতে পারে নাকি? আল্লাহর কুতুব ইশারা করে বলে না, ও জজ সাহেব শুনে রাখেন, কাজী সাহেব শুনে রাখেন, পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু সংঘটিত হোক না কেন, আমাদের নারী ধর্ষণকারী মারাও না কেন, জেলখানায় পাঠাও না কেন, কোনো সমস্যা নাই। হক কথা যদি বলি, সত্য কাজ যদি বলি, সত্য কাজ যদি করি, আল্লাহ যদি খাঁটি বান্দা হয়ে থাকি, এই অপরাধ যদি আমি না করি, এই শিশু বাচ্চাই এই মুহূর্তে জবান খুলে আপনাদের সামনে ডকুমেন্ট দিয়ে দিবে। বলছে বাচ্চা আমাদের তাকাও। এবার ছোট বাচ্চা তো তাকাইছে, আল্লাহর ওলি চেহারার দিকে তাকাইছে, আল্লাহর ওলি চোখের পানি একবার চোখ থেকে দাড়ি ভিজে যাচ্ছে, আর বাচ্চার জবান ফুটে বের হয়ে আসলো, এই কাজী সাহেব আমি এই লোক আমার বাবা না, আমার বাবা রাখাল। আরো জোরে। মায়ের মতন আপন ভেবে কেউ তো আদর করলো না, খালা বলো ফুপু বলো মায়ের সমান কেউ হয় না। ঠিক? মা বাবা হলো জান্নাতি নিয়ামত, মনে দুঃখ দিও না। মা বাবা নারাজ হলে জান্নাত তুমি পাইবা না। রাজশাহীতে পরশুরাম জামাইকে খাওয়ালে পারবে মান, খাওয়ার সময় আমনা দিলে জামাই নিবে না শাশুড়ির নাম। ঠিক ঠিক। স্বপন ভাই তো আলহামদুলিল্লাহ আম হইলাম ফোন দেয়, ভাই আম পাঠিয়ে দেবো নাকি? আমি বললাম সমস্যা না, আমের কত খাবো, রাজশাহীতে সবচেয়ে আম, পাশেই মালদা। পাশে কি? আমি মালদা মাঝে মাঝে মাহফিল করতে যাই, মালদাতে মানে কি একটা ব্রিজ আছে, ব্রিজের পাশে বিশাল আমের একটা ছবি আছে। তা আমি জিজ্ঞেস করি এটা কি রাজশাহীর পাশে? কয় হ্যাঁ। আমি তাই তো গো, ওখানে যে একটা ছন্দ আছে, ছন্দ বলি। তো সম্মানিত হাজিরিন, এগুলো হচ্ছে বাস্তব প্রেক্ষিতে কথা। শিশু বাচ্চা আসলেন, শিশু জবান খুলে গেল, বলছেন না এটা আমার বাবা না, আমার বাচ্চা বাবাকে রাখাল, ইজ্জতের মালিককে। মা কি বলেছিল? আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে অপমান করে বিদায় দাও। কি বলেছিল কিনা? মায়ের দোয়াও কবুল, সেও জেলখানা থেকে মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছুর মালিককে আমরা, আল্লাহ। সেই আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাই, আল্লাহ কি দেবে না? বলেন দিবে কিনা? তবে আল্লাহর কাছে চাইতে কিছু মাধ্যম আছে, সে মাধ্যমগুলো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শরীফে ইরশাদ করেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সৎকা হলো বালা মুসিবত দূর করে। সুবহানাল্লাহ। বালা মুসিবত দূরভূত করে। আমরা তো টাকা দিতেই চাই না। আজকে যদি ভাই খেয়াল করেন, করোনা চলে গেল, কত লোক প্রাণ বিদায় গেল, কত প্রাণ চলে গেল, কি অবস্থা, একটা ভ্যান পর্যন্ত রোডে বের হওয়া যাচ্ছিল না। ঠিক কিনা বলেন? আজকে যদি আপনার আমার বিশাল কোনো রোগ হয়, ডাক্তারের কাছে গেলেই তো 500 টাকা ভিজিট আগে দিতে হয় রাজশাহীতে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ঘর মসজিদে যেখানে রাসূল গ্যারান্টি দিয়ে দিলেন, দুনিয়ার জমিনে আপনি একটা ইট দেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মরিগ্রাম দক্ষিণ পাড়া রাহমাতুল্লাহ জামি মসজিদে উন্নতি করবেন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলে রাত গভীর হয়ে গেছে, আসরের পর থেকে আলোচনা শুরু হয়েছে, রাত গভীর হয়ে গেছে, প্রায় 1টা বাজার কাছাকাছি হয়ে গেছে। তোমার বান্দারা শেষ পর্যন্ত ধৈর্যের সাথে, মহব্বতের সাথে, আদবের সাথে বসে বসে
কোরআন হাদিসের আলোচনা তারা শ্রবণ করেছে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আজকে সাদকা যা হয় আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা শফিউল মুযনিবিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন নবীজি সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সওয়াব নজর পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা আমার নবীর কণ্ঠের হার কলিজার টুকরা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আদরের সাহাবী তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন গাউস কুতুব ওলিয়া আউলিয়া শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালার ময়দানে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের খোলা তরবারির নিচে আপন কল্যাণকে বিসর্জন দিয়া শাহাদাতের পেয়ালা যারা পান করেছে ইমাম হুসাইনের পক্ষে সকলের রূহে সওয়াব নজর পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর যে যেখানে গুজরে গেছে আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াব নজর তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা এই ছোট্ট সোনার বাংলার জমিন 360 জন আকবরে আউলিয়া তার মধ্যে রাজশাহীর এই পূর্ণ ভূমিতে হযরতে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি রাজশাহীর পদ্মার পাড়ে ঘুমিয়ে আছে আল্লাহ আল্লাহ তুমি তার রূহে সওয়াব নজর পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা খাস করে মাওলা আল্লাহ তোমার দরবারে আরজি জানাই এই মাহফিলের ভেতরে অনেকে আমরা হাত তুলেছি অনেকে নির্যাতিত জুলুমের মধ্যে আমরা পড়ে গেছি। আয় আল্লাহ তাআলা বিনা দোষে বিনা বিচারে বিনা দোষে অসংখ্য মানুষ জেলখানার মধ্যে বন্দী আছে আল্লাহ তুমি নিজে অভিভাবক হয়ে প্রত্যেক ব্যক্তির জন্য জামিনের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া এই গ্রামের মধ্যে কত কবর আছে ছোট বড় জানা অজানা কার জনম দুঃখিনী মা কবরে কার বাবা কবরে ভাই কবরে বোন নাই আদরের দাদা দাদি কবরে ঘুমায় আছে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া এই মাহফিলের শুরু থেকে রাত প্রায় 1টা হয়ে গেছে তোমার বান্দা বান্দিরা মন থেকে দান করলো তোমার ঘরের জন্য আল্লাহ তোমার দরবারে ফরিয়া কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আজকের এই দান তুমি নাজাতের ওসিলা বানায় দাও। হে রব্বুল আলামিন পাশ্চাত্য দেশগুলি আমাদের দিকে শিক্ষা দিচ্ছে দেখো আমরা অন্যায় করার কারণে জুলুম করার কারণে আমরা বিপদগ্রস্তের মধ্যে আছি তুরস্ক সিরিয়া যেভাবে বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেছে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে আল্লাহ রক্ষা করে দাও। আয় রব্বুল আলামিন কার মা কবরে মা 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 মাগো মা মায়ের মতো আপন আর কেউ হতে পারে না আল্লাহ আমার আম্মা জানো কবরে আমার আব্বা জানো কবরে গো আল্লাহ আমার মতো কত এতিম আমার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে অনেকের মায়ের জন্য দোয়া চেয়ে দান করেছে অনেকের বাবার জন্য দোয়া চেয়ে দান করেছে অনেকে বোনের জন্য অনেকে আত্মীয় স্বজনের জন্য দান করেছে আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের অন্তরের খবর জানো মাওলা প্রত্যেকের অন্তরে ব্যথা বেদনা তুমি কবুল করে নাও আল্লাহ এক মা তিনিও দান করেছে আরেকজন মা দান করেছে বাবার জন্য আল্লাহ যত দান করেছে সকল দানবীরকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার মরিগ্রাম দক্ষিণপাড়া রাহাতুল্লাহ মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লি সহ আমার সামনে বসে আছে যে সমস্ত বাবাজিরা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ নতুন হাজী সাহেব হতে যাচ্ছেন এমন হাজী সাহেব আমার সঙ্গে হাত তুলেছে পুরাতন হাজী সাহেব হয়েছেন হজ করে এসেছেন এমন হাজী সাহেব আমার সঙ্গে হাত তুলেছেন আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি
আল্লাহ প্রত্যেক বান্দাকে তোমার ঘরের মেহমান বানায় দাও। হাই রব্বুল আলামিন, খাস করে জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তার পরিবার সহ আমার আপনজন, আমার ভালোবাসার মানুষ, যিনি মাঝে মাঝে আমার সঙ্গে টেলিফোনে কথা বলে, জহুরুল ইসলাম স্বপন ভাই, আল্লাহ প্রত্যেকের পরিবারের মধ্যে তুমি রহমত দান করে দাও। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব আমার ভাইজান, আমার আর এক বন্ধুবর হাফেজ কারি মাওলানা হাবিবুর রহমান সাহেব, যিনি সুন্দর তাকরীর পেশ করেছেন, আল্লাহ তুমি তার জেহেন শক্তি আরো ভালো করে দাও। আল্লাহ দেশে সমাজের মাঝে আরো সুন্দর তাফসীর করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে আয় রব্বুল আলামিন মুরব্বি মুমিন সরকার, আল্লাহ মুরব্বি এখনো পর্যন্ত আমাদের পাশে বসে থেকে হাত তুলেছে, আমার ডান পাশে আল্লাহ সভাপতি সাহেব হাত তুলেছেন, সকলের হাতকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন, আল্লাহ প্রত্যেকের দিলের আরজি মনের আরজি কবুল করে নাও। আয় আল্লাহ চেচনিয়া, বসনিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, আফগানিস্তান, ইরাক, ইরান, কাশ্মীর, ফিলিস্তিন, এমনকি ইন্ডিয়ার মুসলমানদেরকে আল্লাহ গায়বী মদদ দান করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে তোমার দরবারে ফরিয়াদ, কোন দিন তুমি মরণের চিঠি পাঠাবা আমরা জানি না, আগামীকাল কার মৃত্যুর সংবাদ প্রচার হয়ে যাবে জানি না। আল্লাহ কার জন্য কবরের মাটি ছটফট করতেছে জানি না, কার জন্য দর্জির দোকানে আল্লাহ কাপড় রেডি হচ্ছে জানি না। ইন্তেকালের আগে স্বপ্ন যোগে একবার দয়ার নবীকে স্বপ্ন যোগে বিধান নসিব। আল্লাহ আমার সামনে যারা বসেছে, আল্লাহ একজনের দোয়া যদি কবুল করো, বাকি সবার দোয়া তার সঙ্গে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশিরনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল ইজ্জত, তোমার দরবারে ফরিয়াদ করি, আজকের মাহফিলের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য সহ, মুসল্লি সহ, এলাকাবাসী সহ, গ্রামবাসী সহ, ইউনিয়নবাসী সহ সকলকে তোমার জিম্মায় রেখে গেলাম। আল্লাহ যারা নামাজ পড়ে না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, 5 বার যেন তোমাকে ডাকতে পারি, তোমার নামে তাসবিহ পড়তে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে মা বোনের আল্লাহ বিয়া হয় না, সুন্দর পাত্র থেকে বিয়ের ব্যবস্থা করে দাও। যে সন্তানটা পরীক্ষা দেয়, আল্লাহ সুন্দর পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই দেশের যারা রক্ষক, বিজিবি, আল্লাহ পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা আছে, আল্লাহ সকলের দিলের মধ্যে দেশের মহব্বত পয়দা করে দাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারই দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দাকে, বলো আল্লাহ তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ দোকানপাট, অফিস আদালত সব বন্ধ, তোমার রহমতের দরজা খোলা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আরেকটি বার খানায় কাবার মেহমান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিল নাজাতের উসিলা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'হুম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।